এক সময়ের কথা, এক গহীন জঙ্গলে বাস করত এক বিশাল বাঘ। তার নাম ছিল রাক্ষস বাঘ। তার গর্জনেই সারা বন কাঁপত। এই রাক্ষস বাঘ জঙ্গলে প্রবেশ করলেই প্রাণীরা ভয় পালিয়ে যেত। একদিন সেই বনে এসে পৌঁছালো এক পণ্ডিত শিয়াল। অন্যান্য প্রাণীরা তার দিকে তাকিয়ে ভাবছিল, এই শিয়াল কি বাঘের কাছে যেতে সাহস পাবে? এরপরে শিয়াল পণ্ডিত একা একা বসে চুপচাপ ভাবতে থাকে এবং বলে, যে করেই হোক এই বনের পশু পাখিদের রাক্ষস বাঘের হাত থেকে বাঁচাতে হবে। এই বলে হঠাৎ শিয়ালের মাথায় একটি বুদ্ধি এসে যায়। এরপর পণ্ডিত শিয়াল সাহস করে বাঘের গুহার সামনে দাঁড়ায়। শিয়াল পণ্ডিতকে দেখে রাক্ষস বাঘ হুঙ্কার দিয়ে উঠে দাঁড়ায়। এরপর রাক্ষসী বাঘ বলে, এই শিয়াল, তুই এখানে কি করিস? আমাকে খাওয়াতে এসেছিস নাকি নিজে মরতে এসেছিস? এরপর পণ্ডিত শিয়াল বলে, বাঘ মহাশয়, আমি এসেছি আপনার সম্মান জানাতে। তবে এক ভয়ঙ্কর খবর দিতে এসেছি। বনে আরেকটি বাঘ এসেছে। সে বলছে আপনি নাকি বুড়ো হয়ে গেছেন। এই কথা শোনার পর রাক্ষসে বাঘ রেগে মেগে আগুন হয়ে যায় আর বলে, কে বলেছে এই কথা? কোথায় সে? তার কাছে আমাকে এখনই নিয়ে চলো। এরপর শিয়াল পণ্ডিত বাঘ মশাইকে নিয়ে নদীর পাশ দিয়ে হেঁটে হেঁটে পাহাড়ের কাছে ঝর্ণার দিকে নিয়ে গেল। এরপর নদীর পাড়ে দাঁড়ালো। নদীর পাড়ে দাঁড়ানোর পর ঠিক বাঘ মশাইয়ের মতো দেখতে তার ছায়া নদীতে দেখা গেল। এরপর শিয়াল বুদ্ধি করে বলল, ওই দেখুন বাঘ মহাশয়, ওখানে সে ঠিক আপনার মতো দেখতে, কিন্তু আপনার থেকে আরো বেশি অহংকারী। রাক্ষসে বাঘ তার ছায়া দেখে গর্জে উঠে আর বলে, তুই আমায় হারাতে চাস? নে দেখাচ্ছি। তারপর অহংকারী বাঘ নদীতে তার নিজের ছায়া দেখে তার উপর ঝাঁপিয়ে পড়ে। রাক্ষস বাঘ বুঝতেই পারল না সে আসলে নিজেই ফাঁদে আটকা পড়েছে। এরপর পণ্ডিত শিয়াল খুশি মনে নদীর পার ধরে হেঁটে হেঁটে জঙ্গলে ফিরে আসে এবং বনের সকল প্রাণীদের ডাকে আর বলে, বন্ধুরা, ভয় পেও না, রাক্ষস বাঘ নিজের গর্জনে ফেঁসে গেছে। এখন আমাদের বন আবার মুক্ত। এরপর সব প্রাণীরা মিলেমিশে আনন্দ করতে থাকে। আর এই গল্পটি এখানে শেষ হয়ে যায়। আর বন্ধুরা, এমন গল্প পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ জানাই সবাইকে।